আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাতের পর আবারও একটি দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জুমার খুতবা, সাদাকা এবং সাধারণ দানের ব্যাপারে আমরা কিছু কথা শুনেছি। এখন যে বিষয়ে আমরা এই দার্সে আলোচনা করব সেটা হলো যাকাতের বিবরণ। যাকাতের বিবরণ বর্ণনা করার আগে যাকাতের গুরুত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি বলেছেন সংক্ষেপে জেনে নেব। তারপর ইনশাআল্লাহ আমরা সরাসরি যাকাতের বিবরণে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা বাকারা আয়াত নম্বর 43-এর মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিন। তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালা ওয়া আতুজ যাকা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। যদি তারা তওবা করে, সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তাহলে তারা পরস্পর দিনী ভাই। তাহলে বুঝতে পারলাম ইসলামের মূল ইবাদত যেমন সালাত আদায় করা, সিয়াম পালন করা, কালেমার উপরে বিশ্বাস করা, আর অন্যতম একটি ইবাদত যাকাত দেওয়া। এই যাকাতে যদি কোনো ব্যক্তি বিশ্বাসী হয় তাহলে আমি এটা মনে করে নেব সে আমার দিনী ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা তাওবা আয়াত নম্বর 103-এর মধ্যে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাদের সম্পদ হতে সাদাকা গ্রহণ করবে, এর দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে এবং পরিশোধিত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমে রমাজান। ইসলামের মূল যে ফাউন্ডেশন তার সংখ্যা 5টি, মানে 5টি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এটা সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং এটা বিশ্বাস করা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় নম্বর সালাত কায়েম করা, তৃতীয় নম্বর যাকাত আদায় করা, চতুর্থ নম্বর রমাজান মাসের ফরজ সিয়াম আদায় করা, যেটা আমরা এখন করছি আলহামদুলিল্লাহ, এবং পঞ্চম নম্বর ক্ষমতা থাকলে হজ করা। তো এই বিধিবিধান, এই নির্দেশনা অনুযায়ী আমরা এটা জানি যে যাকাত আমাদের জন্য ফরজ করা হয়েছে। যাকাত ধনীদের অর্থ গরিবের মধ্যে বিলিবন্টন করা হবে, এটা হলো যাকাত। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্র করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করে নিল। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট যাকাত হলো মালের পবিত্রতা। এটা কয়েকভাবে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশ্লেষণ কিভাবে দিয়েছেন আমরা সেটা পরবর্তীতে অবশ্যই আপনাদের সম্মুখে স্পষ্ট করব। মুআজ বিন জাবাল যখন ইয়ামানে তাকে পাঠানো হয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, হ্যাঁ মুআজ, তুমি যখন তাদের কাছে যাবে প্রথমে তাদেরকে কলেমার দাওয়াত দেবে। যদি কলেমা তারা বিশ্বাসী হয় তাহলে তুমি তাদেরকে নামাজের কথা বলবে, আর নামাজে বিশ্বাসী হয়ে গেলে তোমরা তাকে যাকাত দেবে নয়, যাকাত উসুল করবে। আর এইভাবে যাকাতটাকে উসুল করবে, সে কথা মুআজ বিন জাবালকে আল্লাহ নবী শিখিয়েছেন। এটা এই শব্দগুলো দিয়ে আমরা যাকাতের গুরুত্ব বুঝলাম। যাকাত না দিলে কি হবে সেটা আমরা পরে আলোচনা করব। আমরা সংক্ষিপ্তভাবে যাকাতের বিবরণটা শুনে নেব, যেটা আমাদের আজকের এই দার্সের মূল উদ্দেশ্য। কারণ আমরা অনেকেই, মানে আমাদের মধ্যে অনেকেই একথা বলে যে আমার উপরে যা যাকাত খরচ হয়েছে তার চেয়ে আমি বেশি দিয়ে দিই,
বা আমি আনগিনতে, আমার গণনা নেই, আমি সারা বছর ধরে দিচ্ছি, এমন অনেক কথা আমরা বলি, কিন্তু এই নির্দেশনা এইভাবে আমাদের উপরে অর্পিত হয়নি। যাকাত আমার মাল থেকে আমি কিভাবে বাইর করব, কতটা মাল হলে যাকাত হবে, এ ব্যাপারে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য তো ইমাম বুখারী সহিহ বুখারীতে একটা অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওল ওয়াল আমাল, কথা বলার আগে বা আমল করার আগে জ্ঞান অর্জন করো। শরীয়তের বিশ্লেষণে যদি আমি জ্ঞান অর্জন না করি, কোনো ভুল যদি আমি করি, তাহলে কিন্তু রসুলের উপরে মিথ্যা আরোপ করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সে মিথ্যা আরোপ হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাহু মাকআদাহু মিনান নার। কোনো ব্যক্তি যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে মিথ্যা আরোপ করে, সেজন্য তার ঠিকানা জাহান্নাম ভেবে না। আর এমনিভাবে সাধারণ মানুষের জন্য, আমি এখন মনে করেন আমি যাকাত উসুল করতে এসেছি, তো যাকাত উসুল করতে এসেছি বলে একটা মানুষ আমাকে জিজ্ঞাসা করলো, তাকে আমি মিথ্যা বা জানি না এমন কোনো বিষয় তাকে বলে আমার এখন বেশি আসবে এটা মনে করে আমি তাকে ভুল বুঝিয়ে দিলাম না, এমনটা নয়। আপনাদের ক্ষেত্রে এটা আপনাদেরকে আমি বলবো, উদ্বুদ্ধ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। প্রত্যেকটা শোনা কথা আমাদের যাচাই বাছাই করতে হবে, সঠিকটা জানতে হবে। শোনা কথা যাচাই বাছাই না করে সেটা বর্ণনা করে দেওয়া বা তার প্রতি আমল করা, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। অতএব আমরা যাকাতের মতো একটা ইম্পর্টেন্ট বিষয়ে আমরা জ্ঞান অর্জন করব, আমরা জানব। যতগুলো প্রশ্ন এ বিষয়ে আমাদের মনে আসছে আমরা সেগুলো ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যাকাতের বিবরণ আমরা যেন সঠিকভাবে বুঝতে পারি এবং আমরা আমাদের অর্থ থেকে যেন সঠিকভাবে আমরা যাকাত বাইর করে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করা, আমিন। মোহতারাম উপস্থিতি, যাকাত সম্পদের রক্ষা কবচ। যাকাত আদায় না করলে সম্পদের বরকত হয় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। যাকাত সম্পদকে বৃদ্ধি করে, যাকাত সম্পদকে পবিত্র করে। যাকাত আদায় করা এতটা জরুরি যে যাকাত নেওয়ার মতো কেউ যদি না থাকে, তাহলে যাকাতের অর্থ ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে। যাকাতের অর্থ নিজের বাড়ি রাখা যাবে না, এতটা কঠিনও বটে। যাকাতের অর্থ বাড়িতে রাখা হাদিসের পরিভাষা অনুযায়ী গোকরা সাপ রাখার চেয়ে বিষাক্ত এবং ভয়ঙ্কর। বাড়িতে কোনো গোকরা সাপ থাকবে, সে যখন তখন আমার উপরে দংশন করতে পারে আর আমি মৃত্যুবরণ করতে পারি। তো যাকাতের অর্থ বাড়িতে রাখা হাদিসের পরিভাষায় বলা হচ্ছে গোকরা সাপের চেয়ে বেশি ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে হেফাজত করুন। যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো বৃদ্ধি, উন্নতি, বরকত, প্রশংসা। আর যাকাত শব্দের আরেকটি অর্থ যেটা আমি একটু আগে করলাম, পবিত্র করা। আর প্রত্যেকটির অর্থ কোরআন ও হাদিসের মতো উল্লেখ করা হয়েছে, তার একটা একটা বিশ্লেষণ আমরা দেখতে পাব। যাকাত 3 ভাগে ভাগ করা হয়। যাকাতকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। হাদিসের পরিভাষা অনুযায়ী যাকাতের 3টে ভাগ আমরা দেখতে পাই। 1 নম্বর আত্মশুদ্ধি। এখানে পবিত্রতা বলতে শিরক, কুফর, নিফাক, পাপ, খারাপ চরিত্রের কথা বোঝানো হয়েছে। যেমন মহান আল্লাহ বলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা। কসম নাফসের এবং তার যিনি তাকে সুঠাম করেছেন, অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপসমূহ তার তাকওয়া সম্পর্কে। নিঃসন্দেহে সে সফল হয়েছে, সে নিজেকে পবিত্র করে নিয়েছে। এটা হলো আত্মশুদ্ধি, 1 নম্বর। 2 নম্বর হলো শরীরের যাকাত। আমাদের যে শরীর, এই শরীরের একটা যাকাত আছে। আর এটি হচ্ছে রমজান মাসে যেটা আমরা সাদাকাতুল ফিতর হিসাবে বের করি। রমজান মাসের শেষে চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা যেটা বের করি, বা মুহাদ্দিসিনে কেরামদের পরিভাষায় রমজান শেষ হওয়ার 1 দিন, 2 দিন, 3 দিন আগে যেটা বের করা হয়, সেই সাদাকাতুল ফিতর। যে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তামারিন আও সাআম মিন সাইরিন আও সাআম মিন জাবিবিন আও সাআম মিন তাআমিন। আরও বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য নির্ধারণ করেছেন 1 সা খেজুর বা 1 সা জব বা 1 সা পনির বা 1 সা কিশমিশ
বা একশা খাদ্যদ্রব্য থেকে তোমরা বাহির করবে। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন, নির্ধারিত করেছেন মুসলমানদের পক্ষ থেকে, ছোট বড়, পুরুষ মহিলা, স্বাধীন পরাধীন সকলের উপরে। রোজাদারদের অশ্লীল অনর্থক কথা থেকে পবিত্রকরণার্থে এই যাকাত দেওয়া হয়। আর এই যাকাত দেওয়ার আরও দুটি উদ্দেশ্য বর্ণিত হয়েছে হাদিসের পাতায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদাকাতুল ফিতর দেওয়ার দুটো কারণ। এক নম্বর কারণ হলো ঈদের দিন কোনো গরিব যেন দুঃখে ঈদ না করে। ঈদ মানে আনন্দ। তো ঈদের দিন তোমরা সাদাকাতুল ফিতরে তাদের বাড়িতে পৌঁছাও, তাদের উনুনটাও যেন জ্বলে, তাদের বাড়িতে যেন খাদ্য থাকে, তাদের ওই দিনে যেন দুঃখ বেদনায় গামগিনের জন্য দিনটা অতিবাহিত না হয়। আর একটা, যেটা একটু আগে বললাম, আমার সিয়ামের মধ্যে কোনো অনর্থক কথাবার্তা বা কোনো ত্রুটি বিচ্যুতি হলে এই যাকাতের মাধ্যমে তার পরিশুদ্ধ করা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান লাম ইয়াদা কাওলা দুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমা ওয়া শারাবা। কোনো ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলো, কিন্তু মিথ্যা কথা বলতে ছাড়লো না, অনর্থক কথা বলতে ছাড়লো না, তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা আমার কাছে অনর্থক, মানে তার কোনো মূল্য নেই। তা এটা তো অনেক বাড়াবাড়ি হয়ে গেল। কিন্তু এমন কিছু পাপাচার, ছোটোখাটো বিষয় যেটা আমার রোজাতে ত্রুটি বয়ে এনেছে, সেটা দূর করার জন্য এই সাদাকাতুল ফিতর দিতে হবে। তৃতীয় নাম্বার হলো সম্পদের যাকাত। এটি ইসলামের রুকনের মধ্যে একটি, যেটা আমি 5টা রুকনের কথা উল্লেখ করলাম, তার মধ্যে অন্যতম একটি রুকন যাকাত, যেটা প্রত্যেকটা মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্পদ দিয়েছেন তার জন্য এটা ফরজ করা হয়েছে। তার সেই সম্পদ থেকে যাকাত বের করতে হবে। সম্পদের যাকাত যেমন স্বর্ণের যাকাত বা টাকার যাকাত, যাকাতুল ফিতর, গুপ্তধনের যাকাত, জীবজন্তুর যাকাত বা ফল ফসলের যাকাত। এছাড়া আরো অনেক শব্দ যেগুলো আমরা বিশ্লেষণের মতো পাবো, যেগুলো ব্যবহার করেছেন আল্লাহ নবী হাদিসের মধ্যে। প্রথমে জানতে হবে যাকাত ফরজ হয়েছে আমি কিভাবে বুঝবো। যাকাত ফরজ হওয়ার জন্য দুটো শর্ত। যাকাত ফরজ হওয়ার জন্য দুটো শর্ত। এক নম্বর, সম্পদ নিসাব পরিমাণ হওয়া, মানে নিসাবে পৌঁছে গিয়েছে আমার সম্পদ, একটা লিমিট, এতটা হলে তোমাকে যাকাত দিতে হবে। ইসলাম বলেনি যে তোমার খাদ্য, বাড়িতে খাদ্য নেই, দৈনন্দিন ইনকাম করো, দৈনন্দিন খরচ করো, তো তার থেকে তোমাকে যাকাত দিতে হবে, এটা না। একটা নিসাব নির্ধারণ করা হয়েছে শরিয়াতে, সেই নিসাবে যদি কোনো ব্যক্তি পৌঁছে যায় তাহলে তার যাকাত দিতে হবে। তার আগে কিন্তু তার উপরে যাকাত ফরজ নয়। কিন্তু কোরআনের পরিভাষা তাতাউ খায়রান ফাহুয়া খায়রুন লাহু, যদি সে নফল হিসাবে করে, নফল হিসাবে দেয়, তো এটা তার জন্য উত্তম। তবে যদি সে না দেয় তাহলে সে পাকড়াও হবে না। যদি সে না দেয়, যাকাতের নিসাবে সে পৌঁছায়নি আর নফলটাও সে দেয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকে পাকড়াও হতে হবে না। কিন্তু সে যদি নিসাবে পৌঁছে যায় তাহলে কিন্তু সে যাকাত না দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকে পাকড়াও হতে হবে। নিসাব 87.48 গ্রাম স্বর্ণ, 7.5 ভরি বলা হয়, বা কোনো কোনো বর্ণনায় ইখতিলাফ আছে 85 গ্রাম স্বর্ণ, যেটাকে 7.5 ভরির মাপটা কেউ বলছেন 85 গ্রাম আর কেউ বলছেন 87.48 গ্রাম। এই এতটা সমপরিমাণ অর্থ যদি পৌঁছে যায় তাহলে কিন্তু যাকাত দিতে হবে। রৌপ্য 612.36 গ্রাম, যেটা বলা হয় 52.5 তোলা, এটাকে ইখতিলাফি মাসলা, কেউ বলছেন 595 গ্রাম রৌপ্য, 595 গ্রাম, আর এখানে বলছে 612.36 গ্রাম রৌপ্য যদি কারোর কাছে থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। কিসের ভিত্তিতে যাকাত দিতে হবে এ ব্যাপারে আপনি স্বাধীন। আপনি স্বর্ণকেও ধরতে পারেন, আপনি রৌপ্যকে ধরতে পারেন। আপনি যদি মনে করেন আমি রূপোর হিসাব করে যাকাত দেব, তাও আপনি স্বাধীন। আর যদি মনে করেন না আমি স্বর্ণের হিসাব করে যাকাত দেব, তাহলে আপনি স্বাধীন। তবে গরিব মিসকিনদের অবস্থার কথা স্মরণ করে বর্তমান বাজারে যেটা স্বল্প মূল্য, সেটার উপরে ভিত্তি করে যদি যাকাত দেওয়া হয় এটা বেশি উত্তম। আল্লাহু আ'লাম।
আল্লাহ বেশি ভালো জানেন। তবে ওলামা কেরামরা ফতোয়া প্রদান করে বলছেন এই দুটো নিসাবের মধ্যে যেটা স্বল্প মূল্য বাজার দরে গরিবের হকটা বেশি পৌঁছাবে সেই দিকে লক্ষ্য করে যদি কেউ কমটার উপরে নির্বাচন করে তাহলে এটা বেশি উত্তম হবে। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নম্বর শর্ত হলো বছর অতিক্রান্ত হতে হবে, হাওলানে হাওল, 1 বছর অতিবাহিত হতে হবে। আজকে আমি মাল পেয়েছি, আজকে আমার জাকাত দিতে হবে এমনটা নয়, যে কোনো মাল যেন 1 বছর অতিবাহিত হয়ে যায়। যেদিন প্রথম নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে সেদিন থেকে 1 চন্দ্র বছর আমি মালিক হয়েছি, সেই মালটা 1টা বছর অতিবাহিত হলে, চন্দ্র বছরের 1 বছর অতিবাহিত হলে আমার উপরে জাকাত খরচ হবে, তা না হলে কিন্তু জাকাত খরচ হবে না। এরপর প্রতি বছর 1 তারিখে জাকাতের হিসাব করতে হবে। মানে এবছরে যদি রমজানের 12 তারিখে 12ই রমজান আমি আমার হিসাব করেছি, তাহলে সামনের বছরে 12ই রমজান আমি আমারটা হিসাব করব। বা এমনটা হতে পারে এবছরের রমজানে আমি জাকাত বের করেছিলাম, তাহলে সামনের বছরের রমজানে আমি জাকাত বের করব। চন্দ্র মাসের 1 বছর অতিবাহিত হলে তবে জাকাত তার উপরে খরচ হিসাবে গণ্য হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, খুব ভাইটাল বিষয়, এটা আমি সকলকে বলবো বিশেষভাবে এদিকে ধ্যান রাখা। সব রকমের জাকাতযোগ্য সম্পদ আলাদা আলাদাভাবে 1 বছর অতিক্রম করতে হবে এমনটা নয়। মনে করেন আমার কাছে এমন রৌপ্য আছে যে রূপাতে 1 বছর অতিক্রম হয়ে গিয়েছে, তা আমার উপরে জাকাত খরচ হয়েছে। এখন অন্যান্য মাল যা আছে সেগুলো 1 বছর অতিক্রম হয়নি। বা আমার কাছে যে সোনা আছে, বাড়িতে ব্যবহারযোগ্য সোনা হতে পারে, বা আমি যেটা জাকিরা করে রেখেছি, জমা করে রেখেছি সোনা, সেই সোনা কারণে আমি জাকাতের নিসাবে পৌঁছে গিয়েছি। বাড়িতে আরো অন্যান্য মাল আছে যে মালগুলোকে আমি এখনো পর্যন্ত দেখছি সেটা 1 বছর অতিক্রম হয়নি। তাহলে সেক্ষেত্রে কি আমি শুধু ওই স্বর্ণের জাকাতটা বাইর করব, নাকি সব মালটার জাকাত আমাকে দিতে হবে? এ বিষয়ে আমাদেরকে জানকারি নিতে হবে, খুব ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে। নিসাব সমপরিমাণ হওয়ার পর যে কোনো জাকাতযোগ্য সম্পদ 1 বছর অতিক্রম করলে সকল জাকাতযোগ্য সম্পদের উপর জাকাত খরচ হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি স্বর্ণের দৃষ্টিকোণ থেকে আজকে নিসাব পরিমাণ জাকাতের মালিক হলেন, তাহলে তার ভিত্তিতে বর্ধিত সম্পদের জাকাত লাগবে। মনে করুন 1 বছর পূর্ণ হওয়ার একদিন আগে 10 লক্ষ টাকা আপনি মালিকানায় আসলো, বা আপনার মালিকানায় আসলো, বা আপনি মালিক হলেন, সেই সম্পদের জাকাত আপনাকে দিতে হবে। তার জন্য আর 1 বছর প্রয়োজন নেই। কথাটা বুঝাতে পেরেছি কি আমি? মনে করেন আমি স্বর্ণের জাকাতের নিসাব অনুযায়ী জাকাত দেব, তাহলে স্বর্ণের জাকাত আমার কাছে যে স্বর্ণ আছে সেই স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ, সেই নিসাবটা 1 বছর পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবারে সারা বছরে আমার কাছে অন্যান্য আরো আনুষঙ্গিক মাল এসেছে যে মালগুলো 1 বছর পরিপূর্ণ হয়নি। এমনকি বলা যেতে পারে যেদিন আমি জাকাত বাহির করব, চন্দ্র মাসের হিসাব করে 1 বছর 12ই রমজানে 1 বছর পূর্ণ হচ্ছে, তাহলে 11ই রমজানে আমার কাছে 10 লক্ষ টাকা এসেছে, লভ্যাংশ এসেছে। সেদিন কিন্তু ওই 10 লক্ষ টাকার 1 বছরের হিসাব আবার ঘুরে আসবে এমনটা নয়। আমি যখন নিসাবে পৌঁছে গিয়েছি স্বর্ণের জাকাতের মাধ্যমে, বা রৌপ্যের জাকাতের মাধ্যমে, বা অন্য কোনো নিসাবের মাধ্যমে, তাহলে পরবর্তী যত সম্পদ আমার কাছে এসেছে, এমনকি একদিন আগেও যত সম্পদ এসেছে, পুরো সম্পদের জাকাত কিন্তু আমাকে বাইর করতে হবে, পুরো সম্পদের জাকাতটা আমাকে দিতে হবে। 4 নম্বর, নিসাব একবার ছুটে গেলে পুনরায় নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে নতুন করে সেদিন থেকে নিসাবের হিসাব ধরতে হবে। উদাহরণ, আজকের রমজানে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, তার ঠিক 1 বছর পরে দেখছেন আপনার নিসাব পরিমাণ সম্পদ নেই, সেক্ষেত্রে আপনার নিসাব কেটে গিয়েছে, আবার আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে। ধনী গরিব এটা তো আল্লাহর পক্ষ থেকে হয়। আমি মনে করেন এবছরে নিসাবের মালিক ছিলাম, সামনে রমজান আসতে আসতে আমার নিসাব
আর নেই, মানে আমি আর সেই মালিক, এতটা সম্পদের মালিক নয় যে জাকাত আমার উপরে খরচ হবে। তো পরের বছর যখন আমি আর নিসাব থেকে বেরিয়ে গিয়েছি, তো সেই দিন থেকে আবার যেদিন আমি নিসাবে পৌঁছাবো সেই দিন থেকে আমাকে 1 বছর গণনা করতে হবে। আমার তার আগে যেটা আছে ওটা আমি নফল হিসাবে দিতে পারি, কিন্তু সেটা আমার জন্য কিন্তু ফরজ না। তাহলে নিসাব একবার যদি কেটে যায়, আবার যখন আমি নিসাবে পৌঁছে যাব সেই দিন থেকে 1 বছর গণনা করার পর কিন্তু আমি জাকাত বের করবো, তার আগে জাকাত বের করবো না। বছরের মাঝখানে যদি নিসাবের কম বেশি হয় তার বিধান কি? তাহলে এটা বুঝলাম, নিসাব কেটে গেলে আবার যখন নিসাবের পরিমাণে আসবো সেদিন থেকে নিসাব ধরবো। কিন্তু এমনটা হলো যে রমজানের 12 তারিখে আমি নিসাবের অধিকারী ছিলাম, আমি আমার জাকাত বের করে দিয়েছি। বছরের মাঝখানে 6 মাসের দিকে গিয়ে আমি কিছুটা নিসাব থেকে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু আবার রমজান আস্তে আস্তে আমি নিসাবে পৌঁছে গিয়েছি। তাহলে মাঝখানে যদি আমি নিসাব থেকে বেরিয়ে যাই তাহলে সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে উত্তর হলো এটা, বছরের মাঝে নিসাবের কম বেশি হওয়া ধাতব্য নয়, হিসাবের তারিখ নিসাব থাকলেই হবে। তাহলে এবছরের যে তারিখে আমি নিসাবের পরিপূর্ণ ছিল, সামনের বছরের ওই তারিখে যদি আমি নিসাব পরিপূর্ণ থাকে তাহলে কিন্তু আমার জাকাত দিতে হবে। মনে করেন মাঝখানে আমি একটু গরিবী অবস্থায় পৌঁছে গিয়েছিলাম, নিসাব আর ছিল না, তাহলে ওটা ধরা হবে না, ওটা ধরা হবে না। যদি নিসাবে শেষের দিন নিসাবে না পৌঁছায় তাহলে যতদিন আবার নিসাবে না আসবে, যখন নিসাবে আসবে সেদিন থেকে 1 বছর গণনা করব। কিন্তু বছরের মাঝখানে যদি আমি নিসাব থেকে বেরিয়ে যাই, আবার বছর শেষ হতে না হতে যদি আবার আমি নিসাবে পৌঁছে যাই তাহলে কিন্তু আমাকে জাকাত দিতে হবে। এ কথাটা আমরা খুব সুন্দর করে বুঝে নেওয়ার চেষ্টা করব। মৌলিক কোন কোন বিষয়ে জাকাত দিতে হবে? জমি থেকে উৎপাদিত ফসলের জাকাত দিতে হবে। এক্ষেত্রে দেখতে হবে ওষুধ, আর যদি কাঁচামাল হয় তাহলে কাঁচামাল বিক্রি করে দেওয়ার সাথে সাথে আমরা 40 ভাগের 1 ভাগ 100 টাকায় 2.5 টাকা বের করে দেব। বের করে এবার সঞ্চিত অর্থ সেইটা যদি আবার নিসাবে পৌঁছে যায় 1 বছর অতিবাহিত হওয়ার পর জাকাত দিতে হবে। কিন্তু ফসলের জাকাত কি? ফসলের ওই সমস্ত কাঁচামাল যেগুলো আজ বিক্রি না করলে কাল পচে যেতে পারে, ওই মালটা আমি যখনই বিক্রি করব তার থেকে আমি 40 ভাগের 1 ভাগ বের করে দেব। তারপর আবার জমানো অর্থ যদি নিসাবে পৌঁছায় তাহলে বছরের শেষে আমি তার জাকাত দেব। এমনিভাবে ওষুধ যেগুলো নষ্ট হয় না, মনে করেন ধান, আমি যদি খুব পরিশ্রম করে ধান এর ফলন করেছি তাহলে আমাকে 10-20 বস্তায় 1 বস্তা ধান দিতে হবে ওষুধ হিসাবে। আমাকে 10 বস্তায় 1 বস্তায় দিতে হবে যদি বিনা পরিশ্রমে হয়। এমনিভাবে একটা কুইন্টালের হিসাব রয়েছে, আমরা আমাদের ভাষাতে সাধারণত মানুষকে এইভাবে বুঝিয়ে দিই যে 20 বস্তাতে 1 বস্তা, 10 বস্তাতে 1 বস্তা, এমনিভাবে আমরা বুঝি। ওষুধটা আমরা ঠিক এইভাবে বের করার চেষ্টা করব। 2, ব্যবসায়িক সম্পদের জাকাত। মনে করেন আপনি একটা গাড়ি আছে বাড়িতে, একটা বাইক আছে, একটা 4 চাকা আছে। আপনার 4 চাকার জাকাত লাগবে না, আপনার গাড়ির জাকাত লাগবে না, আপনার ব্যবহারকৃত মাল সোনা আর রূপো ছাড়া কোনো মালের জাকাত লাগবে না। কিন্তু আপনি গাড়ির ব্যবসা করেন, আপনার ব্যবসাটা হলো গাড়ির ব্যবসা, তাহলে গাড়ির ব্যবসা করলে কিন্তু তখন আপনাকে পূর্ণ জাকাত দিতে হবে। পুরো গাড়ির সম্পদ, পুরো গাড়ির দামটা এক জায়গায় করতে হবে। আপনার বাড়িতে ব্যবহারকৃত বাইক আছে, তার জাকাত লাগবে না, কিন্তু আপনি বাইকের ব্যবসা করেন, বাইকের ব্যবসা করলে কিন্তু আপনাকে জাকাত দিতে হবে। আপনি মনে করেন বাড়িতে আপনার 40 বিঘে সম্পদ আছে, 40 বিঘে সম্পদের জাকাত লাগবে না, কিন্তু আপনি জমি কিনা বেচা করেন, জমি কিনা বেচা করা যদি আপনার প্রমোটারি ব্যবসা হয় তাহলে পুরো জমির হিসাব করে কিন্তু আপনাকে জাকাত দিতে হবে। আপনি বারাসাতে একটা জমি কিনে ক্রয় করে রেখেছেন এই মর্মে যে আমি পরবর্তীতে বিক্রি করে দেবো, তাহলে আপনার উদ্দেশ্য যদি হয় যে আমি জমিটা ক্রয় করেছি পরে বিক্রি করব বলে, তাহলে কিন্তু আপনার তার জাকাত দেওয়া লাগবে। তাহলে ব্যবসায়িক মাল, ব্যবহারকৃত মালের জাকাত নেই, কিন্তু ওই সমস্ত মাল যেটা আমি ব্যবহার করছি সেটা যদি আবার ব্যবসায় রূপান্তরিত হয় তাহলে কিন্তু তার পুরো হিসাব করে বছরের শেষে আমাকে জাকাত বাহির করতে হবে। 3 নম্বর, সোনা বা রূপা বা তার পরিবর্তে ব্যবহৃত যে কোনো কারেন্সি, মুদ্রা, রুপি, টাকা, ডলার ইত্যাদি, তার জাকাত দিতে হবে। 4 নম্বর হলো পশু, প্রাণী বা চতুষ্পদ জন্তু, যেগুলো আমরা উটের হিসাব, ছাগলের হিসাব, গরুর হিসাব,
তার বিস্তারিত আমরা ওলামা কেরামদের কাছ থেকে শুনেছি। অত সমপরিমাণ যদি আমাদের কাছে থাকে, 40টা ছাগল থাকলে একটা ছাগল দিতে হবে, 120টা পর্যন্ত 119টা পর্যন্ত ওটাই চলবে, 120টা হলে দুটো দিতে হবে। এইভাবে উটের ক্ষেত্রে যদি আমার 24টা পর্যন্ত থাকে, আমি সেক্ষেত্রে প্রতি 5টা একটা করে ছাগল দেব। তারপরে উটের নির্বাচন রয়েছে, 30টা গরু যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমি একটা গরু দিতে হবে। তার বিস্তারিত ভাগাভাগিটা আমরা পরে জেনে নেব। আমরা এতটুকু জেনে নিলাম যে এর মধ্যে জাকাত আছে। বাসাবাড়ি জাকাতযোগ্য সম্পদ, ব্যবহৃত অর্থ, অব্যবহৃত স্বর্ণ, যে কোনো জমানো নগদ টাকা, এর কিন্তু জাকাত দিতে হবে। পাওয়ার সম্ভাবনা আছে এমন প্রাপ্য কর্জের কিন্তু জাকাত দিতে হবে। আমি কাউকে কর্জ দিয়ে রেখেছি, কারো কাছে আমি টাকা পাবো, আমি শিওর যে টাকাটা আমি পাবোই, তাহলে কিন্তু তার জাকাত আপনাকে দিতে হবে। আর একটা আছে যে আমি পাবো কি পাবো না সন্দেহ আছে, তো যখন আপনি সেটা পেয়ে যাবেন তখন যদি আপনি মনে করেন আমি বাইর করবো, এটা আপনার এখতিয়ার। আর যদি আপনি পাবেন বলে পূর্ণভাবে বিশ্বাসী, তাহলে কিন্তু আপনি প্রতি বছরে সে জাকাত আপনাকে বাইর করতে হবে। বাসা বা বাড়ির সম্পদ জাকাতযোগ্য নয়। ব্যবহৃত যানবাহন, সোনা রূপা, ব্যবহৃত অব্যবহৃত সম্পদের জাকাত লাগবে। ব্যতিক্রম সোনা রূপা আর বাড়িতে ব্যবহৃত যত সম্পদ রয়েছে তার কোনো জাকাত আপনাকে দিতে হবে না। ব্যবহারকৃত আসবাবপত্র যেমন এসি, ফ্রিজ, এসবের জাকাত আপনাকে দিতে হবে না। বসবাসের বাড়ি, এই বাড়ির জাকাত আপনাকে দিতে হবে না। আপনি মনে করেন প্রয়োজনের তুলনায় একের অধিক বাড়ি আছে আপনার, সেক্ষেত্রেও আপনাকে জাকাত দিতে হবে না। কিন্তু এ যতগুলো কথা বললাম, কোনো একটা যদি আপনার এই চিন্তনের মধ্যে এসে থাকে যে আমি পরে বিক্রি করে দেবো, এখন কিনে রাখলাম, দাম বাড়লে বিক্রি করব, তাহলে কিন্তু আপনার পুরো হিসাব করে তার জাকাত দিতে হবে। ফ্যাক্টরির কাঁচামাল যেমন গার্মেন্টসের সুতা, ইটভাটা, যে কোনো মাটি, বইয়ের কাগজ, তৈরিকৃত পণ্য যেমন বাইক বা কাপড়, তৈরিকৃত প্রক্রিয়াধীন পণ্য যেমন সুতা থেকে কাপড় তৈরি হওয়ার আগ পর্যন্ত যা কিছু থাকবে তার হিসাব করে জাকাত দিতে হবে। এসবটা আমার ব্যবসার মধ্যে, এক্ষেত্রগুলো আমি খুব খেয়াল করব এবং পরিপূর্ণ হিসাব করে তার জাকাত আমাকে বাইর করতে হবে। কোম্পানির গাড়ি যেমন একটা মালিকের শতাধিক গাড়ি থাকতে পারে, সেসব গাড়ির জাকাত তাকে দিতে হবে না। কোম্পানির বাড়ি, একটা মালিকের শতাধিক অফিস থাকতে পারে, সেসব অফিসের জাকাত দিতে হবে না। মেশিনারিজ, কোম্পানি চালানোর জন্য অনেক মেশিন কিনেছেন বা গার্মেন্টসের অনেক মেশিন কিনেছেন, তার জাকাত দেওয়া লাগবে না। ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পদ যেমন কম্পিউটার, দামি চেয়ার, দামি টেবিল ইত্যাদি বাড়িতে থাকলে তার জাকাত দিতে হবে না। জাকাতের হিসেব থেকে যা বাদ যাবে। দ্বিতীয় ভাগ, প্রদেয় কর্জ বা দেনা। আপনি টাকা আছে, কিন্তু আপনি আবার অন্য জায়গায় অনেকটা ঋণ আছে, লোকে আপনার কাছে টাকা পাবে। তো এমন ক্ষেত্র যদি হয়, পারিবারিক প্রয়োজনে বা জরুরি প্রয়োজনে গ্রহণযোগ্য কর্জ, এটাকে জাকাত থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার কিছু নীতিমালা আছে, সেগুলো আমাদের আগে জেনে নেওয়া দরকার। একেবারে পরিশোধযোগ্য কোনো কর্জ হলে সেটা আমাকে আগে পরিশোধ করতে হবে। কিস্তিতে পরিশোধযোগ্য যদি কিছু থাকে তাহলে আমাকে সেইভাবে পরিশোধ করতে হবে, মানে সেই পরিশোধটা করার পরে আমার জাকাতের হিসাব হবে। পুরোটা বিয়োগ দিতে হবে, যে আমার যতটা জাকাত পৌঁছাচ্ছে অতটা ঋণ আছে, তাহলে পুরোটা মাইনাসে মাইনাস করে দিলাম, আমার আর জাকাত থাকলো না। আর একটা হলো পরবর্তী জাকাত বর্ষের পরিশোধ্য কর্জ বিয়োগ দিতে হবে। এখানে একটা জিনিস খুব মনে রাখতে হবে, প্রয়োজন অতিরিক্ত পারিবারিক কাজে বা ব্যবসায়িক কাজে গ্রহণ করা কর্জ, যেটা এখন হচ্ছে যে ব্যবসাকে বড় করার জন্য লোন নিচ্ছে, আমরা সমাজে দেখছি, তার কিন্তু অভাব নেই, কিন্তু ব্যবসা আরো বাড়াতে হবে, আমার ব্যবসাটাকে আরো বড় করব, তার প্রয়োজন অতিরিক্ত আরো ব্যবসাকে বাড়ানোর জন্য বা তার সম্পদকে বাড়ানোর জন্য যদি সে কর্জ নেয় বা লোন নেয়, সেক্ষেত্রে কিন্তু এই ঋণ পরিশোধের নয়, তাকে কিন্তু এইটা বাদ দিয়ে তাকে জাকাতটা দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু ঋণ পরিশোধ করতে হবে এমনটা নয়, বা এটা অজুহাত দিয়ে জাকাতকে বাতিল করার প্রচেষ্টা করা যাবে না। আপনি ধার নিয়েছেন, আপনি পেয়ে যাবেন এমন কোন অর্থ, যেটা আমি পূর্বেই বলেছি, আবার সেটা আসছে, প্রাপ্য কর্জ বা পাওনা, এটাকে জাকাতের হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। তবে আদায়কারী চাইলে উক্ত পাওনার জাকাত প্রতি বছর আদায় করবে, অথবা যখন হাতে আসবে তখন পেছনের বছর
সম্পূর্ণ জাকাতটা তাকে হিসাব করে দিয়ে দিতে হবে। আরো কিছু বিষয়ে জরুরি মাসলা মাসাইল আমাদের জানতে হবে, যেমন জমি, প্রপার্টি, ফ্ল্যাট এর মৌলিক কিছু নীতিমালা। ভাড়া দিয়ে থাকলে মূল সম্পদের উপর জাকাত লাগে না। আপনি ভাড়া দিয়েছেন, একটা ফ্ল্যাট তৈরি করে ভাড়া দিয়েছেন, তাহলে সেই ফ্ল্যাটের জাকাত কিন্তু আপনাকে দিতে হবে না, বরং ভাড়া পেলে উক্ত ভাড়া জাকাতের হিসাবে যুক্ত হবে। আমার উদ্দেশ্য আমি ব্যবসা করছি না, আমি ফ্ল্যাট তৈরি করেছি, ওটা আমি ভাড়া দিয়ে তার থেকে যে অর্থ সম্পদ আসবে আমি তা দ্বারাই আমার সংসার পরিচালনা করব বা আমার সম্পদ বাড়াবো, তাহলে ওই ফ্ল্যাটের জাকাত কিন্তু আমাকে দেওয়া লাগবে না। তার থেকে যেটা আমি অর্থ পাচ্ছি ভাড়া হিসাবে, সেই ভাড়া হিসাবে পাওয়া অর্থ যদি আমার নিসাবে পৌঁছে যায় তাহলে আমি হিসাব করে পূর্ণ টাকা দিতে হবে। এক্ষেত্রে ক্রয় মূল্য ধতব্য নয়, বরং জাকাত বের করার সময় বাজার মূল্য ধতব্য। আমাকে একটা জমি ক্রয় করেছিলাম ব্যবসার ক্ষেত্রে, তাহলে এর আগেরটা আমরা বুঝলাম, ওর থেকে এটা একটু ভিন্ন। ওর আগেরটা আমরা কি বুঝলাম, যে একটা জমি ক্রয় করে আমি ফ্ল্যাট করে দিয়েছিলাম, সেই ফ্ল্যাটটা ভাড়া দিয়েছি, তাহলে ভাড়া দিয়ে ভাড়ার অর্থ যেটা আমার আসবে সেই অর্থ যদি হাওলানে হাওল হয়, 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে জাকাত হবে, কিন্তু ফ্ল্যাটের জাকাত আমাকে দিতে হচ্ছে না। কিন্তু আমি একটা ফ্ল্যাট তৈরি করে রেখেছি, আমার উদ্দেশ্য হলো পরবর্তীতে আমি বিক্রি করব। আজকে আমি ফ্ল্যাটটা ক্রয় করেছিলাম 3 লক্ষ টাকা, কিন্তু 5 বছর যেতে না যেতে সেই ফ্ল্যাটের মূল্য হয়ে গিয়েছে 20 লক্ষ টাকা। তো ফ্ল্যাটটা যখন আপনি বিক্রি করবেন বলে আপনার নিয়ত আছে, সেই ফ্ল্যাটের অর্থ তো আপনাকে জাকাত দিতে হবে। এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে 3 লক্ষ টাকায় কিনেছিলাম বলে 3 লক্ষ টাকার হিসাব করে জাকাত দেবে এমনটা নয়। আজকের দিনে সেই ফ্ল্যাটের যে অর্থ বিক্রয় করার নিয়ত করে যে ফ্ল্যাট ক্রয় করেছিলাম বা জমি ক্রয় করেছিলাম, তার অর্থ আজকের দিনে যেটা, সেই হিসাব করে কিন্তু আমাকে জাকাত দিতে হবে। এটা আমাদের খেয়ালে থাকা দরকার। জমি, প্রপার্টি, ফ্ল্যাট, পৈতৃক জমি, ব্যবসার জন্য নয় এমন ক্রয় করা জমি, আবাদি জমি, এগুলো জাকাত বের করতে হবে না। যে কোনো আবাদি জমির ক্ষেত্রে উৎপাদিত ফসলের রসুল বের করলেই যথেষ্ট হবে, আর বাকি জাকাত আমার দেওয়া লাগবে না। শেয়ার মার্কেট বা স্টক ব্যবসা, কোম্পানিতে বিনিয়োগ করে মুনাফার জন্য ক্রয় করলে কোম্পানির জাকাতযোগ্য সম্পদের অনুপাতে জাকাত হিসাব করতে হবে। সেকেন্ডারি মার্কেটে বিক্রয় করার ইচ্ছা করে থাকলে জাকাত বের করার দিনে মূল্য জাকাতের জন্য হিসাব করতে হবে। মনে করেন আপনার শেয়ার 100 টাকা, কোম্পানির জাকাতযোগ্য সম্পদ 30%, আমার শেয়ার থেকে জাকাত বের করতে হবে 100 থেকে 30 টাকা বের করে জাকাত বের করতে হবে। তাহলে আমি যেভাবে শেয়ারে থাকবো কোম্পানির সঙ্গে, তার থেকে আমার অর্থ বের করে কিন্তু তার জাকাত আমাকে পরিশোধ করতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম আমার জন্য মাপ নেই, বা আমি এড়িয়ে যেতে পারবো না যে আমি অন্যর আন্ডারে কাজ করছি। যেমন শেয়ার আছে তেমনভাবে আমাকে বের করে তার জাকাত দিতে হবে। মাছের ঘের, বিক্রি গরু বা ভাড়া দেওয়া গাড়ি, গরু বা খাসি লালন পালন করলে সেটা জাকাতের নির্দিষ্ট সংখ্যার হিসাব রয়েছে। যেমন একটু আগে আমি বললাম 40টা ছাগল হলে, 30টা গরু হলে, 24টা উট হলে, এ সমস্ত হিসাবগুলো আমরা পূর্বে জেনে নিয়েছি। কিন্তু গরু খাসি ক্রয় বিক্রয়ের ব্যবসা করলে যেদিন জাকাত বের করবে সেদিনের বিক্রয়যোগ্য গরু খাসির বাজার মূল্য অনুযায়ী জাকাত বের করতে হবে। মানে 40টা গরু হলে 30টা গরু হলে জাকাত দিতে হবে, এটা আমার, মনে করেন আমি গরুর মালিক, আমি গরু এইভাবে গরু লালন পালন করা আমার এটা পেশা, তার থেকে যখন বেশি হয় তখন আমি বিক্রি করি, এটা একটা ভিন্ন জিনিস। তাহলে 30টা গরু হলে একটা জাকাত দেব। কিন্তু আমি গরুর ব্যবসা করি বা ছাগলের ব্যবসা করি বা উটের ব্যবসা করি, আমার কাজ হলো ক্রয় করা বিক্রয় করা। এই ক্ষেত্রে কিন্তু আমাকে দেখতে হবে আজকের দিনের বিক্রয় মূল্য দিয়ে যত দাম হবে সবটা জাকাত কিন্তু আমাকে দেওয়া লাগবে, যদি আমি নিসাবে পৌঁছে গিয়ে থাকি। আর মাছের ক্ষেত্রে বলা হয় যদি সেগুলো লিজ নিয়েছেন তাহলে জমির জাকাত লাগবে না, তবে যেদিন আপনি জাকাত বের করবেন সেদিন অনুমান করে মাছের জাকাত দেওয়া লাগবে। ভাড়া বাড়ির ব্যাপারে যেটা মত সেটা হলো, যদি আপনি 100টি গাড়ি ভাড়া দিয়ে থাকেন তাহলে সেই গাড়ির মূল্য বাবদ জাকাত দিতে হবে না, তবে যেদিন জাকাত দিবেন সেদিন ভাড়া থেকে উপার্জিত টাকার হিসেব করে জাকাত দিতে হবে। তবে
যদি গাড়ি কিনা বেচার ব্যবসা করেন তাহলে শোরুমে যত গাড়ি আছে বা গাড়ি তৈরি করতে যত কাঁচামাল আছে সবগুলোর হিসাব করে কিন্তু শেষের দিন আপনাকে যাকাত বের করতে হবে। মানে ওই ফ্যাক্টরিতে যত গাড়ি আছে বা যত কাঁচামাল আছে সবটার হিসাব করে কিন্তু আপনাকে যাকাত দিতে হবে। এমনিভাবে আমরা যাকাত যেটা আমাদের আছে, আমরা 40 ভাগের 1 ভাগ বা 100 টাকায় 2.5 টাকা হিসাব করে আমরা যাকাত দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝে যাকাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ আপনাদের একটা কথা আমি বলতে চাই, যাকাত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকবে না। কোনো ব্যক্তি যদি যাকাতকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে বসলেন তখন মদিনার কিছু মানুষ তারা যাকাত দিতে অস্বীকার করলেন। আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে এসে বলছেন, আবু বকর আপনি কিভাবে একথা বলতে পারেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে নিয়েছে, তার প্রতি বিশ্বাস এনেছে, তাহলে সে নিজেকে, তার মাল, তার জান, তার রক্তকে সে হেফাজত করে নিয়েছে। আর আপনি বলছেন আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এটা কিভাবে সম্ভব? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীর জামানায় কোনো ব্যক্তি যদি উট যাকাতে দিত, আর আজকে যদি সে বলছে যে আমি উট দেবো, কিন্তু উটের রশ্মিটা দেব না, মানে দড়িটা দেব না, আর কোনো ব্যক্তি যদি মনে করেন গাল্লা যাকাতে দিত নবীর জামানায়, আর আজকের দিনে বলছে যে আমি তার বস্তাটা দেব না, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি মনে করলাম আবু বকর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে, আর আবু বকরের সেদিনের এই কঠোরতা, এই সিদ্ধান্ত সঠিক ছিল। তাহলে ইসলামের কোনো একটি বিধিবিধান, ফরজকৃত বিষয়কে অস্বীকার করা, এই অস্বীকারকারী কিন্তু সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সমস্ত বিষয় থেকে যেন আমাদের সতর্ক রাখেন এবং আমরা যেন সতর্ক থাকতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। মাত্র উপস্থিতি, যাকাত না দিলে কি ক্ষতি হতে পারে, তার কি পরিণাম আছে, খুব অল্প দুটো একটি কথাই আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। যাকাত যদি কেউ আদায় না করে তার পরকালীন শাস্তি অনেক ভয়াবহ। দুনিয়াতে সে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াতে যদি তার হককারীর হককে না দেয় তাহলে আল্লাহ তার মালকে ছিনিয়ে নেবেন। লিসাইল ওয়াল মাহরুম, যারা চাইতে আসছে তাদেরকেও দিতে হবে, যারা অভাবগ্রস্ত তাদেরকেও খুঁজে খুঁজে দিতে হবে। সূরা তাওবার 60 নম্বর আয়াতে যে ব্যাখ্যা, 8 শ্রেণীর মানুষের হক দেখে আমাদেরকে যাকাত পৌঁছে দিতে হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গাতে যাকাত কিভাবে দিতে হবে তার বিশ্লেষণ করেছেন। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে যাকাত না দেয় তাহলে সে যেমন ক্ষতিগ্রস্ত হলো, পরকালীন শাস্তি কি রয়েছে এ ব্যাপারে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিউজ যাকা ইয়াউমাল কিয়ামা ফিন্নার, যাকাত ত্যাগকারী কিয়ামতের দিন জাহান্নামে প্রবেশ করবে। যারা যাকাত দেয় না কিয়ামতের দিন তাদের স্থান জাহান্নাম হবে। অন্যত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ ফি ইয়াদি ফাতাখাত মিন ওয়ারাকিন ফাকালা মা হাযা ইয়া আয়েশা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট উপস্থিত হয়ে আমার হাতে রূপার বড় বড় আংটি দেখতে পান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমি উপস্থিত হই তা আমার হাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপর বড় বড় আংটি দেখতে পান এবং বলেন, হে আয়েশা এটা কি? আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উদ্দেশ্যে সৌন্দর্য বর্ধনের জন্য তা তৈরি করেছে। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি এর যাকাত দাও? কে জিজ্ঞাসা করছেন? আল্লাহ নবী। কাকে জিজ্ঞাসা করছেন? স্ত্রী আয়েশাকে জিজ্ঞাসা করছেন তার হাতের উপর আংটি দেখার কারণে, তুমি কি এর যাকাত দাও? আমি বললাম না, অথবা আল্লাহ যা ইচ্ছা ছিল, মানে আমি আমার সামর্থ্য মতো দিয়েছি, হয়তো দিইনি একথা বলেছেন, বা আল্লাহ যতটুকু চেয়েছেন দিয়েছি একথা বলেছেন। তিনি বললেন, তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট। মানে তুমি যে আংটি পরে আছো, এই আংটির যাকাত যদি তুমি না দাও তাহলে এই আংটি তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। মোহতারাম উপস্থিতি, এই হাদিস থেকে আমরা স্পষ্ট হলাম
যে ব্যবহারকৃত জেওয়ারাত জুয়েলারি, সেটা সোনা হতে পারে বা রূপো হতে পারে, তার জাকাত দেওয়া কিন্তু অপরিহার্য, জাকাত দিতেই হবে। সম্পদের জাকাত আদায় না করলে তার সম্পদকে কিয়ামতের দিন বিষধর সাপে রূপান্তরিত করা হবে এবং সম্পদশালীর গলায় সেটাকে ঝুলিয়ে দেওয়া হবে, যা তাকে দংশন করতে থাকবে আর বলবে, আমি তোমার সম্পদ, আনা কানজুক আনা মালুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু সে এর জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে টাকযুক্ত বিষধর বিষের তীব্রতার কারণে সে সাপের মাথা টাক হয়েছে, এমন বিষধর সাপের আকৃতি দান করা একটা সাপকে তার গলায় জড়িয়ে দেওয়া হবে। সাপটি তার মুখের দুপাশে কামড়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত মাল। তাহলে বুঝতে পারলাম, সম্পদের জাকাত যদি আমরা না দিই তাহলে এই সম্পদ পুরোটাই আমার উপরে চাপিয়ে দেওয়া হবে, আর এই সম্পদের জাকাত না দেওয়া ব্যক্তিদের গলাতে এমন বিষধর সাপকে জড়িয়ে দেওয়া হবে যে সাপটি তার বিষের কারণে মাথা চামড়া উঠে গিয়েছে বা টাক হয়ে গিয়েছে। অন্য হাদিসের মধ্যে এসেছে, সেই সাপের বিষকে যদি এই দুনিয়ায় ফেলে দেওয়া হয় সেখানে কোনো কিছু আর জন্মাবে না। কিভাবে সহ্য করবো আমরা? তাহলে আমরা শরিয়াতের এই বিষয়টা কেন বুঝি না বা বোঝার চেষ্টা করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের সাথে সাথে পবিত্র কোরআন মাজিদের একটি আয়াতের বিশ্লেষণে বলা হয়েছে, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে দিয়েছেন, তাতে যারা কৃপণতা করে তারা যেন মনে না করে যে তা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য খুবই অকল্যাণকর। তারা যাতে কৃপণতা করছে, সত্তর কিয়ামতের দিন তারই বেড়ি তাদের গলায় পরিয়ে দেওয়া হবে এবং আসমান জমিনের সত্ত্বাধিকার কেবল আল্লাহর কাছে, অতএব সেই বেড়ি কিন্তু তারা আর নিয়ে চলতে পারবে না বা সহ্য করতে পারবে না। জাকাত ত্যাগকারীর সম্পদ জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তার শরীরে দাগ দেওয়া হবে, তার শরীরে দাগানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাওবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা তাওবার 34 থেকে 35 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা ও রূপাকে জমা করে রাখে এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদের কঠিন আযাবের সংবাদ দাও। কিয়ামতের দিন ওই সমস্ত ধাতুকে গরম করে এবং তা দ্বারা তাদের কপালে, তাদের শরীরের পার্শ্বে এবং পিঠে ছেক দেওয়া হবে এবং সেটা তারা সহ্য করতে পারবে না, তাদের জন্য এটা সহ্য করা অনেক কঠিন হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে যে তারা শাস্তিটা যাতে অনুভব করে, তাদের এই ছোট শরীরটাকে বিরাট আকার দেওয়া হবে এবং সেই শরীরে তাকে এই ছেক দেওয়া হবে এবং তার পৃষ্ঠদেশে সেটাকে ছেক দেওয়া হবে। তার জন্য সে কাতরাতে থাকবে, যন্ত্রণায় চিল্লাতে থাকবে, কিন্তু তাকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে বলেছেন, যারা জাকাত আদায় করবে না আল্লাহ তাআলা সেই সম্পদের মাধ্যমে বিভিন্নভাবে শাস্তি প্রদান করেন। স্বর্ণ অলঙ্কারের জাকাত আদায় না করলে সেগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের শরীরে দাগানো হবে। উট গরু ছাগলের জাকাত আদায় না করলে উক্ত পশুর খুর দ্বারা তাদেরকে মারাতে থাকবে কিয়ামতের দিন। যেমন হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক স্বর্ণ ও রৌপ্যের মালিক যে উহার হক জাকাত আদায় করে না, নিশ্চয়ই কিয়ামতের দিন তার জন্য আগুনের বহু পাত তৈরি করা হবে এবং সে সমুদায়কে জাহান্নামের আগুনে গরম করা হবে এবং তার পাঁজর, কপালে, পিঠে দাগ দেওয়া হবে। যখন তা ঠান্ডা হয়ে যাবে তখন পুনরায় তাকে গরম করা হবে, এমনিভাবে আবার তাদেরকে সেখানে সেই আযাব দেওয়া হবে। আর পশুগুলোর খুর দিয়ে তাদের উপরে তারা আঘাত করতে থাকবে, তাদের গায়ের মাংসগুলো সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে আসবে। এমনিভাবে আরও অনেকগুলো আযাবের কথা বলা হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। বৈষয়িক কিছু শাস্তি আছে, জাকাত না দিলে সে শাস্তিগুলো দেখতে হয়। যারা জাকাত দেবে না তাদের জন্য পরকালীন শাস্তির সঙ্গে সঙ্গে বৈষয়িক শাস্তি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মানা কওমুজ যাকাত ইল্লা ইবতালাহুমুল্লাহু ফিস সিনিন। যেসব লোক জাকাত দিতে অস্বীকার করবে আল্লাহ তাদের কঠিন ক্ষুধা ও দুর্ভিক্ষে নিমজ্জিত করবেন। জাকাত দেবেন না, আল্লাহ ক্ষুধা দেবেন,
দুর্ভিক্ষ দেবেন। আজকে যে বৃষ্টি হয় না, আমরা মাঝে মাঝে ইস্তেসকা করার জন্য চলে আসছি, তো এগুলো কখন হয়? যখন মানুষ যাকাত দিতে অস্বীকার করে বা যাকাত দেওয়া থেকে দূরে থাকে, আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করা বন্ধ করে দেন। এমনকি হাদিসের পরিভাষা যদি দেখেন, আল্লাহ বলেন, যদি দুনিয়ার কীট পতঙ্গ আমার কাছে কাকুতি মিনতি না করতো, আমি এদের উপরে আর কোনোদিন বৃষ্টি বর্ষণ করতাম না, আমার রহমতের বৃষ্টি। তাহলে বুঝতে পারলাম যাকাত না দেওয়ার কারণে দুর্ভিক্ষ আসে, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষুধা তার উপরে অর্পিত হয়। আল্লাহ যেন এর থেকে আমাদেরকে হেফাজত করেন। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, যে জাতি যাকাত দেয় না তাদের উপর বৃষ্টিপাত বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এ সমস্ত আযাব থেকে যেন আমরা বেঁচে চলতে পারি এবং যাকাতের বিবরণ বুঝে আমরা যেন যাকাত দিতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। আমরা আমাদের মাল ধন সম্পদের টোটাল হিসাবটা এক জায়গায় করব, করার পরে আমরা দেখব যে নিসাবে পৌঁছেছে কিনা। যদি নিসাবে পৌঁছে যায় তাহলে কিন্তু আমরা কোনো রকম কৃপণতা করব না, আমরা সঠিক যাকাত বের করে দেব। এবং এটা আমরা একবারও মনে করব না যেটা বের করলে আমাদের মাল কম হবে, না, বরং এটা বের করলে আমাদের মাল বৃদ্ধি হবে, এটা বের করলে আমাদের মাল পবিত্র হবে, এটা বের করলে আল্লাহর ফরজ আদায় হবে, এটা বের করলে আল্লাহর রেজামন্দি পাওয়া যাবে, এটা বের করলে গরিবের হক আদায় হবে, এটা বের করলে ভ্রাতৃত্ব বাড়বে, এটা বের করলে আমার দুনিয়ার সমস্ত বালা মুসিবতের হেফাজত হবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, যাকাতকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন এবং সেটা আদায়ের মাধ্যমে জান্নাত অর্জন করার মতো আমল আমরা যেন দুনিয়াতেই করে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। দুনিয়ার বালা মুসিবত থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।